হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো এই যে অ্যাসিস্ট্যান্ট ব্যান্ড আর নিচে একটা পাথর দেখতে পাচ্ছেন, আমার কাছে বড় পাথর আছে। এই পাথরটা দিয়ে কিভাবে আমরা মারবো এই যে বাইসেপসের ওয়ার্কআউট, মানে এটা কিভাবে ফুলাবো। তো বন্ধুরা দেখুন, আপনাদের কাছে যদি ডাম্বল না থাকে আর এই মতো যদি একটা অ্যাসিস্ট্যান্ট ব্যান্ড না থাকে, তো এর লিঙ্ক আমি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে নিতে পারেন। আর বন্ধুরা, একটা পাথর দেখতে পাচ্ছেন নিচে যে পাথরটা আপনি দেখতে পাচ্ছেন, এই পাথর দিয়ে মারবো আর এটা হাতের পেশিতে কিভাবে গ্রো করবো সেটা আজকে আমি ভিডিওটা আজকে আপনাদের দেখো। তাই বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে একদম শুরু থেকে লাস্ট অবধি দেখুন, তো সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমি দীপকার, আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাতে আমার প্রত্যেকটা নতুন ভিডিও আপনারা খুব সহজে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথম যে আমি ওয়ার্কআউট আজকে শুরু করবো সেটাকে বলা হয় বাইসেপসের ওয়ার্কআউট, আর সেটাকে বলা হয় ডাম্বল কার্ল। যেহেতু আমার কাছে ডাম্বল কার্ল নেই, তো আমি কি করবো, এই অ্যাসিস্ট্যান্টের ব্যানের সাহায্য করবো। সেটা কিভাবে করবো সেটা আপনারা দেখুন। তো বন্ধুরা দেখুন, প্রথম যে আমার এক্সারসাইজটা হবে, দেখতে পাচ্ছেন আমি কিভাবে নিলাম, বরাবর দুটো সমান করে নিব, আর সেম এইভাবে আমরা প্রথম ওয়ার্কআউটটা করবো, যেটাকে বলা ডাম্বল কার্ল। তো আমার কাছে ডাম্বল নেই, তো আমি অ্যাসিস্ট্যান্টের ব্যানের সাহায্যে মারবো এইভাবে। 1 2 3 4 5 6 7 8 9 ফাইনালি 10। তো বন্ধুরা, আমি বেশি মারি দেখাবো না, কারণ ভিডিও লম্বা হয়ে যাবে। তাই আপনারা 15 বার ম্যাক্সিমাম রেপিটেশন করুন, আর এটা 4টে সেট মারতে পারবেন খুব সহজে বন্ধুরা। তো বন্ধুরা, এইটা এইভাবে মারুন, এটা মনে করুন 4টে সেট আপনারা খুব সহজে মারতে পারবেন, কিন্তু রেপিটেশন আপনার 15 বার দিন। তো এরপরে 2 নম্বর যে এক্সারসাইজটা যাবো বন্ধুরা, 2 নম্বর এক্সারসাইজটা আমরা কীভাবে করবো, এই পাথরটার সাহায্যে মারবো। সেটা কীভাবে মারবো দেখুন। তো বন্ধুরা দেখুন, আমার কাছে পাথরটা ছোটো হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। যদি আপনার কাছে একটু বড় পাথর থাকে তো ভালো হয়। তো আপনার এই পাথরের সাহায্যে এইভাবে মারবেন, হাতটা একটু মানে ক্লোজ করে নেবেন, নিয়ে এইভাবে মারবেন এইভাবে। 1 2 3 4 5 6। দেখুন বন্ধু, একটা কথা মনে রাখবেন, আপনারা যখন এইভাবে তুলবেন একটু করে হোল্ড করবেন, আবার এর মধ্যে স্লো মোশনে ডাউন করবেন, ফির উঠাবেন, ফির ডাউন করবেন স্লো মোশনে, ফির উঠাবেন, ফির স্লো মোশন ডাউন, ফির আপ, ফির স্লো মোশনে। এদিকে লক্ষ্য করুন বন্ধুরা, আপনাদের উঠার সময় যেন হাতটা যেন এদিকে এদিকে নড়াচড়া হয় না, এই মতো যেন না হয়। হাতটা যদি তোমার এক জায়গায় পারফেক্ট থাকে, সেটা কীভাবে দেখুন এইভাবে। তো বন্ধুরা, এই পাথরটা দিয়ে আপনারা মনে করো 4টে সেট মারুন, আর একটা সেটের ভিতরে 15 বার রেপিটেশন আপনারা দিতে পারেন বন্ধুরা। এটাও আপনাকে 15 বারে রেপিটেশন দিতে লাগবে। তো এইভাবে আপনার 2 নম্বর ওয়ার্কআউটটা কমপ্লিট করুন, 4টে সেট মারুন, রেপিটেশন আপনারা 15 বার দিন। এরপরে নেক্সট যেটা ওয়ার্কআউট বলবো বন্ধুরা, সেটা আবার আমরা অ্যাসিস্ট্যান্ট ব্যানে চলে যাবো, আর অ্যাসিস্ট্যান্ট ব্যানের সাহায্যে এই নেক্সট ওয়ার্কআউটটা মনে করো যেটা 3 নম্বরে আছে সেটা আপনাদেরকে দেখাবো। তো দেখুন বন্ধুরা, যে 3 নম্বর মানে ওয়ার্কআউট বা 3 নম্বর ব্যায়ামটা যেটা আমার মানে পরবর্তীতে আছে, সেটা একটা কথা মনে রাখবেন, এই ব্যায়ামটা আপনারা এক এক হাতেই মারবো, একটা হাতেই মারবো, কিন্তু সিস্টেমটা থাকবে আলাদা। আপনারা হয়তো জানেন এটা কীভাবে মারতে, যদি না জানেন তো একবার দেখে নিন, মিস্টেক করবেন না বন্ধু। দেখুন এইভাবে 1 2 3 4 5 6 7 8। তো বন্ধুরা, আমি কম করে মারতেছি, কিন্তু আপনারা কম করে মারবেন না। আপনারা একটা কাজ করুন, এই হাতে একবার মারে একটা করে সেট মানে সরি একটা করে রেপিটেশন করবেন, এইভাবে আপনার 15 বার রেপিটেশন করবেন। আর যদি আপনারা চান তো একটা করে হাতেই মারি, তো কাজ করবেন টোটাল 30 বার মারবেন, তো আপনার একটা করে হাতে তখন 15 বার রেপিটেশন খুব সহজে হয়ে যাবে বন্ধুরা। তো বন্ধুরা, এটাও একটু মানে ধ্যান দিয়ে করবেন, কোনো মিস্টেক করবেন না। আমি যেভাবে দেখালাম সেম টু সেম এইভাবে করবেন। 3 নম্বর ওয়ার্কআউটটা আমাকে এইভাবে করতে লাগবে। আর লাস্টে যে ফাইনালি ওয়ার্কআউটটা, সেটা তো বন্ধুরা জানেন কীভাবে মারতে লাগে, সেটাকে বলা হয় হ্যামার ওয়ার্কআউট। আর হ্যামারটা আমি এই জন্য ওয়েট করি, কারণ আপনার এই যে বিগ মাসেলটা দেখতে পেয়েছেন, সেটা এখন শর্ট মাসেল আর বিগ মাসেলের যে মানে এক্সারসাইজটা বলা হয়, সেটাকে বলা হয় হ্যামার। আর হ্যামারটা করা খুব দরকার হাতের মানে লম্বা পেশির জন্য। আর সেটা কীভাবে মারতে লাগে সেটা আপনারা তো জানেন না, যদি জানে না থাকেন তো দেখুন বন্ধুরা, আপনাকে এইভাবে মারতে লাগবে। হ্যামারটা কিন্তু আপনাকে এদিকে না এদিকে উল্টো দিকে ধরতে লাগবে, আর সেম টু সেম এদিকে মারতে লাগবে। দেখুন, এটা আপনারা মানে যতটা পারেন তাড়াতাড়ি তুলবেন, মানে জোরে তুলবেন, আবার স্লো মোশনে ডাউন করবেন, আপ ডাউন।
তো মিস্টেক করবেন না, সেম টু সেম এইভাবে আপনারা মারবেন, যেরকমভাবে আপনাকে দেখাই দিতেছি। তাহলে তোমার এই মাসালটা একটু ভালো মানে গ্রো করবে আর ভালো তাড়াতাড়ি মানে কাজ করবে এই মাসালটাকে। কোনো মিস্টেক করবেন না, এই হ্যামার এক্সারসাইজটা করাটা খুবই দরকার। তাই আপনারা যতটা পারেন হ্যামার এক্সারসাইজ মারার চেষ্টা করুন আর এটা মারুন। তো বন্ধুরা দেখুন, আমি আজকে যে আপনাকে 4টি ওয়ার্কআউট দেখলাম, সেম আপনারা এইভাবে 4টি ওয়ার্কআউট করতে পারেন, খুব সহজে করতে পারবেন। আর যদি আপনার কাছে ডাম্বল লাগতে, আমি যে পাথরটা মানে সাহায্যে যেভাবে দেখালাম সেম টু সেম এইভাবে মারুন। পাথরটা মানে দিয়ে আপনারা অনেক রকম ওয়ার্কআউট করতে পারেন, সেটা আমি নেক্সট ভিডিও আবার দেখাবো। সেই পাথরের সাহায্যে আমরা কীরকমভাবে আপনারা ওয়ার্কআউটগুলো করতে পারবেন। তো বন্ধুরা আজকে ভিডিওতে বেশি কিছু বলবো না, সেম আমি যেভাবে আপনাকে দেখালাম সেম। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি এর পরবর্তীতে সেম ভিডিওটা বানার চেষ্টা করব। তো বন্ধুরা দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য